গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কোয়েলি ওয়ার চ্যানেলে আর একটা সুন্দর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর এখন বেজেছে সকাল 7টা। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো ঘুম থেকে উঠেছি আমি 5:30টাতে। তো মেয়েকে পড়তে বসাই, তারপরে এই যে সংসারের কাজে হাত দিয়েছি। তো আজকে ভাবলাম যে বিছানার এই বেডশিটটা চেঞ্জ করব। তো এটা 4-5 দিন হলো পাতায় রয়েছিল, চেঞ্জ করাই হয়নি। তো আর আমি 4-5 দিন হলেই বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিই। তো জন্য চাদরটা চেঞ্জ করে নিলাম আর বিছানাটা বেশ ভালো করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। তো এভাবে করে রাখলে কি বলে তো, ঘুম থেকে উঠে বিছানা ঠিক থাকলে, গোছানো থাকলে মনে হচ্ছে ঘরের অর্ধেকটা কাজ আমার হয়ে গেছে। তো এইভাবে আমার সকাল থেকে শুরু হলো, ব্যস্ততার মধ্যে আমার কাজ শুরু হয় আর সকালটাও শুরু হয়। তো এইদিকে দেখো খুব সুন্দর করে, আর এই বেডশিটটা না হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছিলাম, খুব সুন্দর কিন্তু এই বেডশিটটা, এটা পুরো কটনেরই। তো আর এই সব ঘরেই মানে বেডরুমটা ক্লিন করে আসলাম। তারপরে এই যে ড্রয়িং রুমের এখানটাতে একটা ছোট খাট থাকে, তো এখানে হাজবেন্ড ঘুমায়। তো এই খাটটাতে পুরো মানে ভালো করে ঝেড়ে, চাদরটা এই কালকে আমি পেতে নিয়েছি, তো ওই জন্য আজকাল চেঞ্জ করব না, এখন আবার 3-4 দিন গেলে চেঞ্জ করব। তো ওখানটাতে একটু ঝেড়ে মুছিয়ে দিলাম, খাটটা বিছানাটাতে ঠিক করে নিলাম। এবার মেয়ের বেডরুমটা আছে সেটা করব। তো যেহেতু আমাদের 3টে রুম আছে, সরি 2টো রুম আর একটা ডাইনিং টেবিলের কাছে ড্রয়িং রুমটা, তো ওইটাতে একটা খাট থাকে, তো 3 জায়গায় খাট থাকে। তো ওইটা প্রত্যেকদিন সকালে আমাকে ওটা করতে হয়, প্রতিনিয়তই করতে হয়। তো এই যে মেয়ের দিকে দেখো কি করে রেখেছে খাট এখানে। তো ড্রয়িং স্কুলে গিয়েছিল, একটা জামা পরেছিল, ব্যাগটা বের করিয়ে জামা টামা বের করিয়ে আর গোটা খাটে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। কি বলতো, ঘরের সংসারে কাজগুলো একা যেমন আমি সাজিয়ে গুছিয়ে রাখি, যেরকম সবাই মানে পরিবারের সব মেম্বারদেরও সেটা উচিত যে সব জিনিসটা এলোমেলো না করে গুছিয়ে রাখা, কিন্তু আমাদের ফ্যামিলিতে তা করে না কেউ। তো আমি জিনিস না হাত দিলে কখনো জিনিসটা সরে না, যেখানে জিনিস সেখানে পড়ে থাকে। তো আমার এই যে সারাদিন এই কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে আমার চলে যায়। তো ব্যাগটাকে আমি ভালো করে গুছিয়ে আবার রেখে দিলাম। আর এইগুলোতে যে শীতের মানে মেয়ের জামা আর প্যান্ট রয়েছে, ফুল হাতা আর ফুল হাতা প্যান্ট, ফুল প্যান্ট আর ফুল হাতা। তো ওই ব্যাগটা নিয়ে আসলাম, ওগুলো জামাগুলো রোদে দেবো বলে। তো এইদিকে দেখো ঠান্ডাটা কিন্তু পড়ে গেছে, আর গায়ে আমি একটা সোয়েটার গায়ে দিয়েছিলাম, চাদর একটা গায়ে দিয়েছিলাম, কিন্তু চাদর নিয়ে আমার কাজ করতে খুবই অসুবিধা হয়। তো ওই জন্য সোয়েটারটা পরে আছে আর চাদরটা খুলে দিলাম। আর ওইদিকে মেয়ের যত হেডফোন, রুমাল টুপি সব একদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, সব ওগুলোকে গুছিয়ে ঘরটা এখন মোটামুটি পরিষ্কার ক্লিন করা হয়ে গেছে। আমার ঘর ঝাড় দিয়ে চলে আসলাম। তো এখন এই যে উঠোনে আসলাম, এবারে উঠোনটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করব। আর ওইখানে আমার ইনডোর যে প্ল্যান্টগুলো আছে, তো ওইগুলো একটুখানি দেখলাম, পাতাগুলো দেখছি একটা দুটো লাল হয়ে গেছে, না সরি হলুদ হয়ে গেছে। তো সেই পাতাগুলো আমি মানে তুলে ওগুলোকে ফেলে দিয়েছি, তারপরে একটুখানি গাছে জল দিতে বললাম। তো উঠোনটা আমি এভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। সকালবেলা মানে খুব ব্যস্ততার মধ্যেই আমার যায়। তো মেয়ে যেহেতু স্কুল থাকে, তো তাড়াহুড়ো করে আমাকে রান্না করতে হয়। তো এইভাবের মধ্যেই আমার সব কাজ কিন্তু সময়ের মধ্যে করে নিই। কি বলে তো, যদি ঘুম থেকে সকাল সকাল ওঠা যায় ভোরবেলাতে, তা তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, টাইমের মধ্যেই সব কাজ হয়ে যায়। তো এদিকে পরিষ্কার করে নিই, আমি উঠোনটা ঝাড় দিব। আর আমি তো জানো আমি যেখানে যাই ঝাড় দিয়ে কাজ করি, তো আমার মেয়ে পেছনে পেছনে ঘুরে বেড়ায়, সবসময় ওকে দেখতে পাবে। পেছনে পেছনে ঘুরে বেড়াইছে। তো ওইভাবে ঘুরে বেড়ায়, কি করবে ও, আর আমি ছাড়া তো আর কেউ নেই যে আরো কারো সাথে গল্প করবে এই করবে সেটা। ও ছোট থেকেই ও একা থাকা অভ্যাস, আর আমারও একা থাকার অভ্যাস আছে। তো একাই সংসারের কাজের মধ্যে ব্যস্ত থাকি। তো আর ওই যে কারো কাছে গিয়ে গল্প করা এসব আমারও ভালো লাগে না, নিজের কাজ নিজেই করতে পছন্দ করি। তো আমি কিভাবে টাকা জমা করি, তো সেটা তোমাদের কাছে কিছু উপায় আমি বলবো। তো আমি কি করে টাকা জমা করি, তো কি বলতো, আমাকে সংসার খরচার জন্য হাজবেন্ড টাকা দেয়, যেহেতু সংসারের যাবতীয় যা কিছু জিনিস লাগে। তো যেমন স্কুলে মাইনে দেওয়া থেকে স্কুলে মাইনে দেওয়া, স্যারের মাইনে দেওয়া,
ড্রয়িং ক্লাসের দুধ এইসবের টাকাগুলো দেয়। মাঝে মাঝে আমি সবজি কিনি, সব যে আমাকে মান্থলি যে টাকাটা একটা দেয়, তো সেই টাকা থেকে কি বলতো সংসারে ওই খরচা থেকে আমি মাসে কম করে 2-3 হাজার জমা করে নিই। আর সেরকম যদি আমি আবার যদি বাজার যদি না যাই, কেনাকাটা করতে যদি না যাই, তাহলে সেখান থেকে আমি কম করে মাসে 5,000 টাকা করে মানে সেভ করতে পারি, তো জমা করতে পারি। তো যে সংসার খরচার জন্য যেইটুকু দেয়, তো সেটা থেকে আমি জমা করে নিই। তো এই টাকা দিয়ে কিন্তু আমি অনেক কিছু জিনিস কিনেছি। তো তো কীভাবে করি, ওই যে সবজিওয়ালা আসলে, মাছ আসলে, তো একদিনের জন্য মাছ নিলে আমি এখন আমাদের তো মাছ তো সেরকম কেউ খায় না, তো মেয়ে খায় না, তো 500 নিলে এখন আমাদের কম করে 1 সপ্তাহ চলে যায়। আর সবজি একবার যদি সবজি বাজার করে এনে দেয়, তো 500 টাকার যদি সবজি বাজার করে আনে, ওটা কম করে 1 সপ্তাহ চলে যায়। তো এইরকম করে বাজার করলে কি বলে তো খরচাটা কম হয়। তো এইভাবেই করে। আর আমি হচ্ছে গ্যাসের কথা বলি, তো গ্যাসে আমি খুবই কম পোড়াই। আমার একটা গ্যাস মোটামুটি 3 মাস চলে যায়। তো 1 মাস মানে 1 মাসের যে গ্যাসের বিলটা, সেটা আমি এখন 2 মাস চালিয়ে দেই ফ্রিতে। তো এভাবেই আমি একটুখানি সেভ করার চেষ্টা করি। তো এইভাবেই আমি করি। তো ওইদিকে দেখো, আজকে রান্নার সেরকম ঝামেলা নেই, তো হাজবেন্ড ডিউটি ছিল। আর মেয়ে বললো যে ওই ভাতগুলো ছিল, বাসি ভাত, সেটাকে আমি ভাজা করলাম। তো আমি আর মেয়ে ওইটাকে খেয়ে নিলাম। তো মেয়ে খেয়ে স্কুলে চলে গেল, আর আমি ওটাকে খেয়ে নিয়ে এই যে সব জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম। কি বলতো, জামা কাপড় বলতে সব সোয়েটার, শীতের যে পোশাকগুলো সেগুলো। তো ওগুলো রোদে দিয়েছি, মানে এক পুরো খাট ভরে গেছে। তো ওই যে আবার গুছিয়ে আবার রেখে দিতে হবে ঠিক জায়গাতে। এবারে যখন দরকার হবে তখন বের করে পরবে। আর এগুলো সব কি বলতো, শীত পেরিয়ে গেলে কেচে পরিষ্কার করে রাখা থাকে। তো আর এখন শুধু জাস্ট একটু রোদে দিতে হবে, তাহলে যেই কোনো পোকামাকড় থাকলে বা গন্ধ, এটা হবে না। পোকামাকড় তো হয় না, তার মধ্যে আমার নেপথেলিন দেওয়া থাকে। আর আমরা এইভাবে আলমারিতে রাখি না গো শীতের পোশাকগুলো। যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এই বড় বড় ট্রলি ব্যাগগুলো, ওই ব্যাগের মধ্যেই আমি রেখে দিই। তো এভাবে আমি রাখি। আর এইভাবেই আমি আজকে এত জামা কাপড় হয়েছিল না, কি বলবো তোমাদেরকে, মানে এগুলো গুছাতেই আমার অনেকটা সময় লেগে গেল। আর কি বলতো, উঠোনটাতে খুব রোদ থাকে তো। আর এখন শীতের সময় রোদ একটু গায়ে লাগলে ভালো লাগে, আরাম লাগে। তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে সবগুলো জামা কাপড় গুছিয়ে ভাঁজ করে নিলাম। আর এবারে সব ঘরে ঘরে নিয়ে এসে রেখে দেবো। তো আমি এইভাবেই সেভ করি পয়সা। তো আমি টাকা যেগুলো এখন আর সেরকম পারছি না, কেন বলো তো, মেয়ে তখন ছোট ছিল, মেয়ে তো আর ওই ফেস ওয়াশ এইসব এগুলো তো লাগতো না। আর এখন যেহেতু একটু বড় হয়েছে, তখন মুখে মাখার ক্রিম, ফেস ওয়াশ, বডি লোশন, হেয়ার অয়েল, শ্যাম্পু, অনেক কিছুই এখন লাগছে। ওর ওর জন্যই কি বলতো, আমাকে ওই অনলাইন থেকে কিনতে হয় যদি বাজার যেতে না পারি। তো এই জন্য যেই পয়সাটা আমি আগে মানে সেভ করে জমা করে রাখতাম, কিন্তু এখন সেটা আর পারছি না, কেন বলতো, ওইগুলো কিনতে হয় মেয়ের জন্য। আর তখন মেয়ে ছোট ছিল, তখন তো ওর বাবাকে বললাম, ও তো জনসন বেবি মেখেছে, ওই 10 বছর মতো জনসন বেবি সব প্রোডাক্ট। তো এখন এই যে বিকেল বেলা গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি। আর ওই যে টবগুলো এনেছি, এগুলো আমাদের গাঁদা গাছ লাগানো হবে। শীত যেহেতু পড়ে গেছে, তো তার জন্য মাটি লাগবে, গাঁদা গাছ লাগবে, তো পরে নিয়ে এসে ওগুলো লাগাবে। আমি গাছগুলো জল দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি কি বলতো টাকা পয়সা জমা রাখি। তো হাজবেন্ডকে বললাম যে মাছ নিয়েছি, সবজি নিয়েছি, যেখানে 100 টাকার মাছ নিয়ে সেখানে আমি বললাম 500 টাকা নিয়েছে মাছ সবজি করে। তো ওইখানে 200 টাকার বাজার করে, আর 300 টাকা যেটা হয় সেটা হাত খরচা। তো আমি এইভাবে করে মানে লুকিয়ে লুকিয়ে টাকা জমা করি। তো আমরা যেহেতু গৃহিণী, আমরা তো আর বাইরে বেরোই না যে কোনো কেনাকাটা করতে। তো আর কোনো রোজগার আমরা করি না, তো কোথায় পাবো বলো। তো হাজবেন্ডের কাছে মিথ্যে কথা বলে এইভাবে আমরা টাকা পয়সা নিয়ে জমাই। তো এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো, তো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার হাজবেন্ড যেহেতু ডিউটি করে চলে আসলো, তো মেয়ের জন্য রসমালাই নিয়ে এসেছিল। রসমালাই খেতে মেয়ে খুব পছন্দ করে। যেই নিয়ে এসেছে, ও স্কুল থেকে আসলো আর ওই যে রসমালাই নিয়ে এসেছে বলে ওটা খেতে বসে গেছে। আর আমি চা দিয়েছিলাম, আর একজন মিস্ত্রি এসেছিল, তাকে চা দিয়েছিলাম। তো তারপরে মেয়েকেও দিলাম, মেয়ে চা খায়নি, রেখে দিয়েছে। আর আমি চাটা পরে খেয়ে নিব। আর এখন আমি সন্ধ্যেটা দিয়ে দিই, সন্ধ্যে দিয়ে চাটা খেয়ে নিব।
আর এইভাবে আমি পয়সা জমা করে অনেক কিছু জিনিস নিয়েছি, একটা ওয়াশিং মেশিন, একটা খাট, তারপরে নিজে শাঁখা পলা বাঁধানো, এইসব জিনিস আমি করেছি। তো এইভাবেই আস্তে আস্তে তো টাকা পয়সা জমাও, তোমরাও এইভাবেই জমালে ঠিক নিশ্চয়ই তোমরা কিছু না কিছু একটা বড় অঙ্কের অ্যামাউন্ট করতে পারবে, তা সেখান থেকে তোমার শখ পূরণ করতে পারবে। তো আমি এইভাবে আমার নিজের যে শখগুলো থাকে ছোটোখাটো সেগুলো পূরণ করি। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।